আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো 44 সাইজের কামিজ কাটিং, 44 সাইজ বডির কামিজ কাটিং। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো এখানে আমি 44 সাইজের কামিজ কাটিং করার জন্য একটা 3 পিস নিয়েছি। তো 3 পিসের কিন্তু হাতা এভাবে জয়েন দেওয়া থাকে। তো এই যে যেখানে হাতার কাপড়টা আমি আলাদা করে নিচ্ছি, এই যে এখানে কিন্তু দাগ দেওয়াই আছে, এখান থেকে হাতার কাপড়টা আলাদা করে দিতে হবে। তো কাপড়টা আলাদা করে নিই, তারপরে কাটিং করব। তো তারপরে এই কাপড়টাকে সুন্দর করে আমি 4 ভাঁজ করে নিলাম, দুটি পার্ট এক করে, তো 4 ভাঁজ দিয়ে নিলাম। তো এখন হলো আমি লম্বার মাপটা নেব। তো এখান থেকে আমি লম্বা রাখবো হলো 45 ইঞ্চি পরিমাণ। তো তো এই যে 45 ইঞ্চি, তো 45 থেকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য বেশি নিব। তো 46.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। উপরে হলো 1.5 ইঞ্চি, উপরে হাফ ইঞ্চি যাবে এবং নিচে 1 ইঞ্চি যাবে সেলাইয়ের মধ্যে। তো সেই কারণে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য বেশি নিলাম বাড়তি। তো আমার এখানে ততটুকুই ছিল কাপড়, এটা যেহেতু 3 পিস অত লম্বা থাকে না। তো কাঁধ নিয়ে নিলাম আমি 7 ইঞ্চি পরিমাণ, আর গলার চওড়া নিয়ে নিব এখানে আমি 3.25 ইঞ্চি পরিমাণ, মানে 3 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কম। তো তারপরে আরমহলের লম্বা আমি 7 ইঞ্চি লম্বা নিলাম। তো তারপর বডি নিলাম হচ্ছে এখানে 4 ভাঁজে 11 ইঞ্চি, 44 ইঞ্চি বডি 4 ভাগের 1 ভাগ কিন্তু 11। তো 11তে একটা দাগ দিলাম, আর 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিলাম। তো তারপর এই আরমহল থেকে নিচে 13 ইঞ্চিতে একটা দাগ দিলাম হিপের জন্য। তো এখানে কোমরেও আমি 11ই দিলাম। তো তারপর এইখান থেকে মাঝামাঝিতে পেটের মাপ দিতে হবে। তো পেটের দিক থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে 10 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কম দিলাম। তো একটু কম নিলে আর কি রাউন্ড শেপটা সুন্দর হয়। তো তারপরে যেভাবে দাগটা মিলিয়ে দিব। তো সব দিক থেকে কিন্তু আমি 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো আমি বডির দিক থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, পেটের দিক থেকেও 1.5 ইঞ্চি এক্সট্রা, কিন্তু কোমরের দিকে গিয়ে আমি আরেকটু কমিয়ে ফেলেছি, 1 ইঞ্চি নিয়েছি। কারণ যখন আমি সাইড সেলাই করব তখন কিন্তু এখানে বেশি হলে রাউন্ড শেপটা সুন্দর হয় না। তো তারপরে আমি ঘেরের মাপটা দেখাই আমি কিভাবে নেব। তো ঘেরের জন্য এখানে আমি প্রথমে 11 ইঞ্চিতে একটা দাগ দিলাম, যেহেতু আমার কোমরে 11 ইঞ্চি আছে। তো তারপরে 2 ইঞ্চি এক্সট্রা নেব এক্সট্রা ঘেরের জন্য, যে ঘেরটা সুন্দর হবে সেজন্য। তো তার থেকে আমি 1.5 ইঞ্চি বেশি নিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য, 1 ইঞ্চি বেশি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো তারপরে এই যেভাবে আমি সুন্দর করে একটা দাগ দিয়ে নিচ্ছি, এভাবে দাগটা মিলিয়ে দিচ্ছি। এটা স্কেলের সাহায্যে করলে ভালো হয়, তো আমি ফিতা দিয়েই করছি, স্কেলটা হাতের কাছে নেই সেজন্য। তো তারপরে এই যে ঘেরটা আবার সুন্দর করে মেপে দেখাচ্ছি। তো এখানে আমি 14 ইঞ্চি নিয়েছি আর কি। তো তারপরে এই যে আরমহলের দিকে এভাবে রাউন্ড শেপ করে দিলাম। তো এই যে এখন এইভাবে কাপড়টা সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তো আমি যখন কামিজটা কাটিং করব নিচের দিক থেকে কিন্তু হাফ ইঞ্চি ডাউন করে কাটিং করতে হবে। তো এই যে কাটিং করে নিলাম। তো এখন এই যে বডি এইখানে সুন্দর করে টিক মার্ক করে দিচ্ছি পেটের দিকে, তারপর কোমরের দিকে, যেন সেলাইয়ের সময় আঁকাবাঁকা না হয়, সেলাই সমান হয়, সুন্দর হয় সেজন্য। তো তারপরে এই যে এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিলাম। তো তারপরে এই যে এখান থেকে আবার সমান করে দিলাম একটু। তো এই যে গলার যে চওড়া নিয়েছি, তো সেজন্য সেইখানে একটা টিক মার্ক করে দিলাম। তো তারপরে হলো আমি কিন্তু গলাটা বক্রম দিয়ে তৈরি করব, সে কারণে কিন্তু গলা কাটিং করিনি। তো এই যে এখানে সামনের অংশে তালপাট কাটিং করে নিলাম আবার। তো আমার এই যে জামার পাটটা কিন্তু কাটা শেষ, এখন হলো হাতা কাটিং করব। তো তারপরে কিন্তু আমি গলা কাটিং করে দেখাবো। তো তারপরে এই যে কামিজটা সুন্দর করে 4 ভাঁজ করে নিচ্ছি। প্রথমে মাঝখান দিয়ে একটা ভাঁজ, তো তারপরে আবার আরেকটা ভাঁজ দিলাম, 4 5। তো আঁকা বাঁকা ছিল, সুন্দর করে সমান করে ভাঁজ করতে হবে।
তো এখন হলো আমি লম্বার মাপটা দেখাই। তো আমি লম্বা হবে এখানে 18 ইঞ্চি পরিমাণ, আর এদিক দিয়ে চওড়ার দিক দিয়ে 9 ইঞ্চি লম্বা আছে। তো 3 ইঞ্চি নিচের খোলা সাইড থেকে আমি দাগ দিয়ে নিলাম। তার এই যে দেখেন এখানে 18 ইঞ্চি লম্বা, আর আমি এখানে 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য, মোট 19 ইঞ্চি নিব। আর হাতার মুহুরি নিব আমি সেলাই সহ 7 ইঞ্চি, সেলাইয়ের পর যেন 6 ইঞ্চি টিকে। তো তারপরে এই যে হাতাটিও সুন্দর করে কাটিং করে নেই। তো এই যে হাতাটা সুন্দর করে কাটিং করে নেই। তো এখন এই যে সমান করে আবার মুহুরির দিকেও কাটিং করে নিলাম। তো আমার হাতাটাও কাটিং করা শেষ। এখন আমি তালপাট কাটিং করব। তো এই যে প্রথমে মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিলাম আবার। তো এই যে এক পাশ থেকে এইভাবে তালপাট কাটিং করে নিব। তো তালপাট কাটিং করার সময় খেয়াল রাখতে হবে দুটি সাইড যেন একই দিকে থাকে, দুটি পার্টের। যদি ভিতরে বন্ধ উল্টা থাকে তাহলে যেন উল্টাই থাকে দোনো সাইডে, আর যদি ভাঁজ থাকে তাহলে যেন ভাঁজই থাকে, এরকম। নাহলে কিন্তু হবে না, সমান হবে না দুই পাশে। তো তারপর আমি এখানে গলা কাটিং করছি। গলার জন্য এখানে বক্রম নিয়ে নিলাম। তো গলার চওড়াটি এখানে আমি গলার চওড়া এখানে আমি 3.5 ইঞ্চি নিলাম এবং লম্বা নিলাম 6 ইঞ্চি পরিমাণ। তো তারপরে যে নিচ থেকে কিন্তু এই যেভাবে পান গলার শেপটি উঠাতে হবে, নিচ থেকে উঠালে সুন্দর হয়। আর যদি উপর দিক থেকে আমি রাউন্ড দিই, নিচে নামাই সুন্দর হবে না, নিচ থেকে উপরে উঠালেই সুন্দর একটা পান গলার শেপ হয়ে যাবে। তো এই যে পান গলাটি সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তো এই যে গলাটি কাটিং করা হয়ে গেল। তো তারপরে হলো পেছনের পার্টের গলা কাটিং করব। তো পেছনের পার্টের গলার জন্য এখানে আমি 3.5 ইঞ্চি লম্বা নিব। তো এই যে 3.5 ইঞ্চি লম্বা নিয়ে তারপরে যেভাবে এটা গোল গলার শেপ করে কাটিং করে নিলাম। তো 1 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিলাম বক্রম। এই তো আমার গলাটি কাটিং করা হয়ে গেল। তো এই যে আমার দুটি গলায় কাটিং করা হয়ে গেল। তারপর আমি এই গলাটা বসাবো, সেজন্য কিন্তু এই যে কামিজের সাইড থেকে যে কাপড়টা বেঁচেছে সে কাপড়টা থেকে বের করব। তো এটার উপরে কিন্তু আমি গলাটি বসিয়ে তারপর জামার সাথে সেট করব। তো এই জামার কাটিং সেলাইয়ের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।